হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং। তো এখন ঘড়িতে 10:30টার মতো বাজে। গুড মর্নিং আর বলা চলে না, উঠেছি অনেকটা সকালেই, বাট শুয়ে শুয়ে ফোন এডিটিংয়ের অনেকটা কাজ ছিল, করছিলাম। তো যাই হোক, এখন মনে হয় সোনামা বাড়ি আসছে, ওই যে। তো চলো তোমাদের দেখাই। তো সোনামা আস্তে আস্তে আবার দোকানের দিকে ঢুকে গেল। তার মানে আবার ওই দিকে দোকান গেল, মনে হয় বায়না করছে যে কিছু কিনবো, নাহলে ওই যে ওইখানটা দিয়ে ওরা আসে, আমি দেখতে পাই। তো সোনামা সকালে স্কুল চলে গেছে, আমি তখন ঘুমাচ্ছিলাম, ওকে ডাকেনি। অন্য সময় উঠেই বলে পিসিমণি পিসিমণি করে আঁকড়ে ধরে। তো আজকে উঠে পড়েছে। তো চলো, ওই তো আসছে মনে হয় নাকি, দেখি। তারও আবার মা ডাকছে ওদিকে, মা পরোটা করছে। একা একা তো বেলতে ভাজতে অসুবিধা হবে, ওই জন্য মা ডাকছে। দেখি তেমন মনে হচ্ছে ওই আসছে। হ্যাঁ, ওই আসছে। ইয়েস, ওই আসছে। ননি, ওই তো ননি, ওই তো ননি আর ননির বন্ধু। দুবার খিচুড়ি, দুবার ডিম ননি এসেছে, আবার টিফিনে পেয়েছে। কেন আমি আজ একা একা খেয়েছি। খিচুড়ি খেয়েছো? তুমি খেতে শিখে গেছো? বসো এখানে। বাবা, আমি যাবো। আমার কাপড়টা সেলাই হবে। হ্যাঁ, হবে না কেন? ও পিসিমণি, তুমি একা একা খেয়েছো স্কুলে আজকে? হ্যাঁ ওইদিকে যাচ্ছিল না, সোনামা, স্কুলে বন্ধু গিয়েছিল? তোমার বন্ধুকে থালা দেখিয়েছো? ও মারছিল তো, আটে না চাপ পাটা ফেলে গেছে। মার দিয়েছিল, টান দিয়ে কুচুকে ফেলে গেছে। দিয়েছি। কুচু দাদা। ওটাও করছি, হয়েছে, ভিডিও করেছি। আর ননি বলছে ভিডিও করো না, তুমি পরোটা করছো। কি সুন্দর পরোটাগুলো লাগছে, দেখ দিদি করেছে, আমি বেলিছি, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলুন ম্যাডাম। পরোটা। হ্যাঁ, কেমন আছেন? আমাদের তাল কুইট এনেছে দাদু, তালের ফুরলি, তালের পিঠে, আজকে তো হবে। তুমি খাবে তো? হ্যালো, দাদা একটু বড় আর গুলি এনেছি। বলো সত্যি? সত্যি বলো, তাল কুইট এনেছে দাদু, সত্যি তো? ওই তো। কি করছো? তুমি একটু নাচো তো, তোমার একটা ভিডিও করি। হ্যালো মা। একটু দূরে গিয়ে নাচো, ওইখানটা নাচো। পাতু মারছো? নাও, আমাদের ননি নাচতে পারে গো, নপুর পরে নাচবে আবার। ননি, আরে ননি স্কুলে 2টো ডিম পেয়েছে, তাই কি আনন্দ। ডিম দিয়ে খেয়ে এসছে, আবার ডিম নিয়ে এসছে, তাই তো? টিফিন কৌটো করে। হ্যাঁ, বাবা 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 বাবা, নন্টি বুড়ি। গ্রামে থাকার এই একটা সুবিধা। তো মা বলছিল শাক করবো শাক আর আনা হচ্ছিল না। তো বাপি যাই কানে শুনেছে অমনি ছুটে গিয়ে শাক তুলে নিয়ে চলে এলো। সারবিহীন, একদম বিনা সারে শাক, এবং পুষ্টিকর। এগুলো হচ্ছে বর্ষার প্রকৃতির দান, প্রত্যেক বছর মাঠেতে হয়। আমাদের এখানে যদি প্রচুর জমি আছে, আমাদের মাঠ আছে, আর ওখানেই হয় শুশুনি শাক, কলমি শাক আর কুলেখাড়া। তো তিনটেই খুবই উপকারী। তো আর এই সিজনে শুশুনি শাক খাওয়া খুবই ভালো। তো আমি একটু শুশুনি শাকটা তো বৌদি ভাই বেচে দেবে, বৌদি আর কি। আর আমি কুলেখাড়া আর কলমিটা কুচিয়ে দিয়ে তাল চাষতে হবে, আবার নারকোলে করতে হবে। যেহেতু তোমাদের বলেইছিলাম যে আগে চচ্চড়ি করা হয়নি, তো মা জাস্ট নম করে ছেড়ে দিয়েছিল বেড়াতে যাবে বলি। তো আজকে ভালো করে করবে, ওই কারণে তাল চাষতে হবে অনেক, নারকোলও ভাঙতে হবে, নারকোল কুড়তে হবে। তো সবাই মিলেই হাতে হাতে করব। তো আমি ওখানে কলমি শাক আর কুলেখাড়াগুলো কেটে আর কি দিচ্ছি, বৌদি ততক্ষণ আর কি শুশুনি শাকগুলো বেছে নেবে, আর আমি এদিকে নারকোল ভাঙবো, ওই কারণে। তোর মাথা ঢুকে গেছে, দাদুর ঘরে আরো নারকোল আছে, চ চ চ দেখি দেখি কত নারকোল আছে, চ
চ চ। তো মামাটা ঠুকে যাবে। মা গো, আচ্ছা আমি নাক নিয়েছিস। দাঁড়া, ওটা রেখে দাও, ওটা কাঁচা আছে, যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো। ঠিক আছে, আমি বলো আমার দাদু কত নারকেল কুইড়েছে বলো। দাদিরা রোদে নাতে হয়েছে। এইটা নিয়ে যাও, না না এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, যেটা জল এইগুলো নিয়ে যেতে বলেছে দিদি। যাও এটা নিয়ে যা, যাও এটা নিয়ে যা, ওটা শুকিয়ে গেছে বেশি, এটা ভাঙবো। এটা বলতে জল উঠছে। যেগুলো জল নড়েনি সেগুলো ভাঙতে বলেছে দিদি। দিদি নাহলে আমাকে মারবে, আমার হাতে লেগে যাবে গমাত করে পড়ে গেলে। যাও রেখে আসো, একটা একটা করে যাও, আমি তোমায় দিচ্ছি, রেখে আসো। আরো নারকল আছে। ওমা তুমি আসো, আমি বুঝতে পারছি না। মা গো তুমি একবার আসো না, আমি বুঝতে পারছি না কোন নারকলগুলো। দেখো না, আমি তো বুঝতে পারছি না। আরো তো এখানে আছে ঝুড়িতে। মেরে মেরে দেবে আমার বাইক গমাত করে। কি ফটা নারকেলে। কত নারকল বল। নিয়ে আয়, নিয়ে আয়, এটা নিয়ে আয়, নুনি, এটা নিয়ে আয়, নিয়ে নে ছোট নারকলটা নিয়ে আয়, এটা নে। নিয়ে আয় নারকলটা। হালু আসবি নাকি ননির কাছে? ননিকে ধরে নিয়ে যাবি। মা তো কাটবে। আমি করবি তো তোমার মতো সন্তানকে। ননি, কারেন্টে যাচ্ছিল। ও বাবা তাই? বলতে বলতে যাই। কেমন করে কাটছিল না? হ্যাঁ বলে বাবা। কেমন করে যাবে বলো? বলো বলো বলে বাবা पर करेगा। কেমন করে যাবে বলো? লে যাবে। দিদির কাতানে হাত কেটে যাবে এরম করতে করতে। বলো কেমন যাচ্ছে বলো? কেমন করে কাটছে? এই তুমি যাবে আমার সাথে সকালে গেছিলে চান করতে গঙ্গায়। ওইটা আবার কইটুকু দেখো মা, এটাতে এবার কুইটা নিয়ে এলো। এখানে একটা বস্তা নারকল ছিল, ওইটাই তো মনে হয় কুইটা নিয়ে এলো। ওই জায়গায় জল দিয়ে বাটি জল কেটে যাবে। মানে এটা গামলা নিয়ে আয়, জল জল দেবে, নারকলের পানি, নারকল পানি দেবে। ঠিক আছে যাও, তুই তো আনতে দিবি না আমাকে, তুই যা। ওই দিকে তখন চাল মার, আমি ছাদ থেকে উঠে নারকেলটা কুচি। তুই তাল মারবি, আমি নারকল কুড়া দিচ্ছি। শিখেছিস তোরা? আমি পারি না তালটা মারতে ভালো। আমিও তো পারি না। তুই তো কত বছর মেরেছিস, হেভি হয়েছে মা বলছে। হ্যাঁ বাটি কি হবে? বড় টিফিন নিয়ে বড় টিফিন। বড় বাটি আনো, বড় টিফিন কৌটোটা আনো, দুধ আনতে যাওয়ার টিফিন কৌটোটা নিয়ে আসো, তাহলে ও বুঝবে। যাও তাড়াতাড়ি যাও, আমি নাহলে যাচ্ছি, আমাকে আনতে দেবে না কি ও? হ্যাঁ একবার করে খপ করতে একবার। হ্যাঁ ওটা তো শুধু খাতে। একবার করে করি কি? চকচকি আছে। একবার করে করি কি ঘুরে যেতে আসলে। স্বস্তিক ভাই, স্বস্তিক ভাই, ও বাবা রে ললি। না 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 না, স্বস্তিক ভাই কার্য কেন বাবু? স্বস্তিক ভাই কার্য কেন? নগু তুই কান্না করতে কেন? আমাদের ননিকে দেখ, একটু কাঁদে না। চোখে জল বাবে, মুছতে না গো। চোখে জল। স্বস্তিক, স্বস্তিক ভাই, তুমি আমার ভাই? আমারই ভাই, তোর কাকা। তুমি আমারই ভাই, ননির কাকা। ভাত হয়েছে তো, আর ওই জন্য আমি ভাত খাওয়া
বসলেই তো চেঁচাবে। ও দাঁড়িয়ে থাকলেই ভালো, স্বস্তিকে ঘোরাতে হবে, উনি বসলেই চেঁচাবে, উনি হচ্ছে প্রাইম মিনিস্টার। আমার মা এরকম ঘর বন্ধ করে এরকম এরকম নাচে, আমার বাপি এরকম এরকম নাচে, আর আমি এরকম এরকম নাচি। বন্ধু বলছে আমার মা ঘরে কপার দিয়ে এমন এমন করে নাচে, জানো তো? ও কাকিমা, কাকিমা ভাতটা এখানে ভাত ফেলে দেবে তোমার। একটা ছেলেকে খাওয়াচ্ছে এতগুলো লোক, বাবা বাবা। ও স্বস্তি কিরম করছে বলে, ননিত তো তোমার ভাই হয় স্বস্তি। ননি একটু নাচ। ও রে কি রে খেপো, ও খেপো, খেপো, তুমি খেপু? হ্যাঁ খেপু, খেপু। তো স্বস্তি ভাই এলো বলে দেরি হয়ে গেল নারকেল কুড়তে, তো খাইয়ে ওকে নিয়ে চলে গেল। তারপর নারকেল কুড়তে বসেছি, অলরেডি 5টা মালা কোড়া হয়ে গেছে, আর এতগুলো আছে কুড়বো আস্তে আস্তে। আর বৌদি এখানে তাল চাষতে বসেছে, তো দুজন দুটো কাজ নিয়ে বসেছি। ও আগে তাল চেঁচে উঠবে আর আমি ওইদিকে নারকেল কুড়ে উঠবো। আর যেহেতু অনেকগুলো নারকেল, 5টা না 6টা, তো মালা তো বুঝতে পারছো অনেকগুলো হবে, তো হাতও লাল হয়ে যাচ্ছে, তো একটু একটু করে রেস্ট নিয়ে করছি। আর ছোটো ছোটো তো মালাগুলো একটু বড় হলে অনেকগুলো 2-3টে কুড়লে হয়ে যায়, যেহেতু ছোট ছোট চাপটা বেশি করে দিতে হচ্ছে, আর ওখানটা তো ঢুকছেও না, তো ওই কারণে দেরি হয়ে যাচ্ছে, তো আস্তে আস্তে কুড়বো। চলে গেল, দাঁড়াও। দেখি মা ট্রান্সফার করো দিদি। দেখা দেখা কথা আমি আমার প্রিয় কাজ দেবো, যেটা হোক বড় হয়েছে অথচ ওটা কি করলো আমার ক্যামেরা মতো কিন্তু ভালো করে তারপরে দিয়ে যাবে। মিষ্টি হয়েছে? আমি ননিকে নিয়ে তো শোয়াতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দুজনে মিলে। এদিকে মা মেয়েকে রেখে একদম রেডি করে ফেলেছে, এখন নারকলের ছাইও মেরে ফেলেছে, আর বৌদি ভাইও ভাত খেয়ে করতে বসে পড়েছে। যেহেতু আজকে আমি ভাত খাইনি, ননিকে নিয়ে একটু শুয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না বলে, তো তারপর উঠলাম মা ডাকাডাকিতে, তো দুজনে মিলে করছি। তো মা একটু বাইরে গেল, তো মা বলছে একবার ভাজ দেখি কেমন পারিস, তো আমি করে দিয়েছি। তো আমি একটু ভাজছি আর কি, ট্রাই করছি হয় কি না, চেষ্টা আর কি। আর ওদিকে বৌদি পিঠেগুলো করছে, তো গুড় পিঠে হচ্ছে, আর যখন পিঠেগুলো অনেকগুলো হয়ে যাচ্ছে মাঝে মাঝে গুড় পিঠের ফাঁকে ওই তেলে দিয়ে পিঠেগুলো আর কি ভাজা হয়ে যাচ্ছে, আর লাস্টে ফুরুলিয়া হবে। তো অনেক কিছু আইটেম করেছে, হতে হতে তো সন্ধে হয়ে যাবে, তো একটু একটু করে হচ্ছে। আর আমি তো গুড় পিঠে ভালো করতে পারি না, তো মা করা হয়ে যায়, লাস্টে 3-4টে বাকি থাকে, প্রত্যেকবারে দেয় করার জন্য, ওরকমই করি। তো এবারে প্রথম দিকে দিয়েছে, আমি তো ভয় খাচ্ছি, আর উঁচু নিচু হয়ে যাচ্ছে, হচ্ছিল না। দেখি তুলি প্রশিক্ষণ কেন্দ্র। খারাপ করে ছাড়বি না, তেলটা দে আগে, এই তেলটা আর ছিঁড়ে গেল, ছেড়ে নে, ছেড়ে নে, দাঁড়া ফুলে উঠবে। আসছে কেন? কে বার করবে আমার মায়ের হাঁটুর মাথা লাগা ফোলা? উল্টা দে, উল্টা দে, আলতো করে। করে নে। ও ঠিকই আছে, ভালোই হয়েছে, আমার থেকে ভালো হয়েছে। আমারটা তো ঢিল হয়ে যাচ্ছিল, আমি চেঁচে দিচ্ছিলাম বলে। আমার কি গ্যাসটা এরকমই থাকে? একটু সামান্য জোর দে। হবে? হ্যাঁ হ্যাঁ, আমি এই বলছি আমার তো ফুলছে। হ্যাঁ মা যেমন ডিসকাস্টিং, ও ডিসকাস্টিং, ও ফুলে গেছে। বাবরে,
ও মাই গড, তোর মা বেলে, তোর মেয়ে বলে ও মাই গড। অত নাড়াসনি, ফেটে যাবে, একদিকটা হতে দে, একটু লাল, মিডিলে করে দে, শাশুড়ি থেকে ভালো হয়েছে। মিডিলে করে দে। হ্যাঁ এরকম লুচি ফুলেছিল রে, পাতাকে আবার ফুলে ফুলে গুলেই দিয়েছি, নাম করবে যাতে নাম করে। তার জন্য না সবগুলোই ফুলেছিল এবারে, আমি নিজেই মেখেছি নিজেই করেছি, আমি তাদের একটু একটু করে সংসার করতে শিখে গেছি। ইয়েস, তেল পড়ছে সস এটা। কি করবো ওটা বল? হ্যাঁ ও দেখো তোমার বৌমা, তোমার থেকে ভালো হয়েছে মা। তোমার দাঁতারি দেখো, তোমার বৌমা হেভি করে ফেলেছে, তোমার বৌমা 100-200 পেয়ে গেছে। ওই জন্য তো আমার বড় মেলা দেখতে নিয়ে যাবো বলেছে। ওই আমার জন্য একটু ভিডিও করে আনবি, জলযাত্রী, আমি তো আর যেতে পারবো না, লোক কবে আগে যাবি? আমাকে কে নিয়ে যাবে জলযাত্রী দেখাতে? বেড়াতে বলছি। ওই আমাকে ফোন করবি, নাহলে আমিও যাবো। কেন আমরা নিয়ে ওই আমি তো ব্যায়ামে যাবো, হবে না। আমি কেন নিয়ে যাবো? সবাই ও ডুয়েট ঘুরছে, তো ডুয়েট ঘুরছে, আমার মেয়েকে ডুয়েট বয়ে আমার গমাত করে মেরে দিল পেটে। দিচ্ছি, পরে দিচ্ছি না, আমার কাজে না মিটু, যতবার রেখে দে, বুঝিয়ে জল দিয়ে রেখে দাও, জল দিয়ে দেবো। কি সুন্দর ফুলেছে, যা চলে যা, তুই পুজো দে, পরেরটাই করে দেবো ভালো করে। কেমন খেতে, কেমন করে দেখালে, কেমন হেব্বি না দারুণ? ভালো 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 ভালো, দেখছি। টেস্টি। তুমি খেতে ভালোবাসো? তোর বাপিকে একটা খাওয়া না, তোর বাপি খায় নাই সব। বাপি হাঁ করো। পা দিতে খাই না, এমনি করে মুখটা একটু নাও না একবার। সব কিনে দাও। আমি খাই না। মামা তুমি একটু দাও। তোর মা খায়, মাকে খাওয়া, একটুখানি নিয়ে না। খাও না। ও সব খাবে না বাপি, মাকে দাও। বাপরে মেয়ের রব, বাপি বেবি বেবি এই যেটা খেয়েছিলে সেটাই খাও। এটা এইটা খাচ্ছিলে তো। টাকা তো অনেক আগেই হয়ে গেছে মায়েদের, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি সেরকম করে। আর আজকে হচ্ছে চচ্চড়ির মেন আর কি হলো, তো চচ্চড়ির পিঠে পুলির উৎসব, ভাজা পিঠে গুড় পিঠে। তো আজকের ব্লগটা পিঠে পুলির উৎসব দিয়ে শেষ করলাম। টাটা, বাই বাই।